কচু পাতায় পানি পড়লে পানি জমে না। আজকে এটার একটি প্রমাণ আপনাদেরকে দেখাবো আমার বাইকের সঙ্গে। দেখুন, পানি কিন্তু জমে থাকছে না। ফু দিলাম, পানি চলে গেল। ঠিক এভাবেই ধুলোবালিও চলে যাবে। অনেকে রোদে বাইক রাখেন, কালার ফেড হয়ে যায়, সেই ফেড ইস্যুটাও এখানে সমাধান হয়ে যাবে। আপনি কি বাইকের কালার ফেড ইস্যু নিয়ে চিন্তিত? রোদে রেখে আপনার বাইক পুরাতন হয়ে গেছে কিংবা রং নষ্ট হয়ে গেছে? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য নিয়ে এসেছি মিস্ট্রি বক্স, যেটি ব্যবহারে আপনার বাইকের রং হবে নতুনের মতো উজ্জ্বল, ধকধকে এবং তকতকে। দর্শক, আমি শামির রহমান সানি চলে আসছি আজকে বাইকের কালার ফেড ইস্যুর পার্মানেন্ট একটি সলিউশন নিয়ে। এতদিন শুধু বলেছি আর বলবো না, আপনারা বিরক্ত হয়ে যান, আজকে শুধু দেখাবো। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। প্রোডাক্টটি আনবক্সিং করি। প্রথমে দেখতে পাবো প্রোডাক্টটির ভেতরে এই সেই মিস্ট্রি বক্সের জাদুর বাস্ক, ঠিক আছে? এটি ব্যবহারে আপনার এই যে গ্লোসি পোর্শনটি আছে বাইকের, এটি হবে ঝকঝকে এবং তকতকে। এটি হচ্ছে 17 ন্যানো কোটিং। এটি ব্যবহার আজকে আপনাদেরকে দেখাবো। সো এর সঙ্গে কি কি আসছে? এটা হচ্ছে মূল বক্স, সঙ্গে আছে একটি ফাইবারের রুমাল, যেটি দিয়ে আপনি বাইকটি পরিষ্কার করবেন যাতে আপনার বাইকের উপরে এই গ্লোসি পোর্শনে কোনো স্ক্র্যাচ না পড়ে, সেজন্য দিয়ে দেয়। ধন্যবাদ 17 ন্যানো কোটিং এটি দেওয়ার জন্য। আরেকটি আছে, সেটি হচ্ছে 17 ন্যানো ব্ল্যাক। এটি ব্যবহারের ফলে আপনার যে প্লাস্টিকের যে অংশটি আছে, যেটা গ্লোসি নয়, সেই অংশটি হবে নতুনের মতো। যেমন আপনি বডি কিটেও রয়েছে, এমনকি এটা আপনি যেই টায়ারের রিং রয়েছে, রিংও করতে পারবেন, এবং টায়ারের যে সাইড পোর্শন আছে সেখানেও করতে পারবেন। এখন আসি, এটি ব্যবহারের ফলে কি কি উপকার পাবেন আপনি। এই 17 ন্যানো কোটিং এবং ন্যানো ব্ল্যাক ব্যবহারের ফলে আপনার বাইকে পানি জমবে না, আপনার বাইকে ময়লা জমবে না। যদি ময়লা পড়েও যায়, ফু দিলেই বা বাতাসে বা একটু ঝাড়ি দিলেই আপনার সেই ময়লাটি চলে যাবে। দেখা গেছে অনেকে রোদে বাইক রাখেন, কালার ফেড হয়ে যায়, সেই ফেড ইস্যুটাও এখানে সমাধান হয়ে যাবে। সো প্র্যাকটিক্যালি এখন দেখি কিভাবে এটা কাজ করে। এবং হ্যাঁ, এটার সঙ্গে রয়েছে একটি ফর্ম, যে ফর্ম দিয়ে আমরা আসলে এই লিকুইডটি বাইকে লাগাবো, এবং এটির সঙ্গে দেওয়া হয়েছে আরেকটি রুমাল। আসলে ধন্যবাদ জানাই 70 ন্যানো কোটিংকে এত কিছু দেওয়ার জন্য। কারণ যারা গ্রামে গঞ্জে এগুলো বাইক ব্যবহার করেন বা ব্যবহার করবেন, তারা কিন্তু এগুলো সহজে পাবেন না। সো তারা এই বক্সে প্যাকেজের সঙ্গেই এই রুমাল এবং এই ফর্মটি দিয়ে দিচ্ছে। তো আসুন আমরা এখন দেখি ন্যানো কোটিং দিয়ে কিভাবে কাজ করা হয়। মূলত 70 ন্যানো কোটিংটি বাইকের যেই গ্লোসি যে পোর্শনগুলো থাকে, সেই পোর্শনে ব্যবহারের জন্য। তো প্রথমে এটি ব্যবহারের জন্য আমাদেরকে এটিকে পরিষ্কার করে নিতে হবে। যদি বাইকটা আপনার বেশি ময়লা হয়ে থাকে, তাহলে অবশ্যই বাইকটি একটি ওয়াশ দিয়ে নেবেন। অবশ্যই সেখানেই ব্যবহার করতে হবে কারের যে আপনার ফর্ম ওয়াশগুলো হয়, সেই ওয়াশগুলো, তাহলে কালারের কোনো সমস্যা হয়ে থাকে না। 70 ন্যানো কোটিংটা আমরা ওপেন করি। নতুন জিনিস খোলার যে একটা সাউন্ড, আসলে খুব ভালো। কি যেন একটা গন্ধ, মানে যাই হোক, নতুন শোরুমে ঢুকলে একটা গন্ধ পাওয়া যায় না, সেই গন্ধটাই আসছে এখানে আসলে। তো আমরা এটি এখন ব্যবহার করব আমাদের যে গ্লোসি পার্টটি আছে, এই পার্টে। শুধু এই ফর্মটি নেবেন, ব্যবহার করা খুবই সহজ। এই যে ফর্মটি আছে, জাস্ট আলতো করে এর উপরে মেখে নেব। মেখে নেওয়ার পরে এই যে গ্লোসি পোর্শনটি আছে, শুধু অল্প একটা অংশ আপনাদেরকে আমরা এটার পরীক্ষা করে দেখাচ্ছি। জাস্ট এই পোর্শনটা আলতোভাবে এভাবে আপনারা খুব একই রিদিমে লাগাবেন। দর্শক, আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও করছি, ব্লগ তৈরি করছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, বাট আপনাদের সাপোর্ট পাচ্ছি না। আপনাদের একটি লাইক, একটি কমেন্টস এবং শেয়ার আমাদেরকে অনুপ্রাণিত করে কাজ করার জন্য। দর্শক, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। तो लाइक और शेयर ठोक दीजिए महाकाल का धमाके, लाइक और शेयर ठोक दीजिए 5000 लौटे दिख जाना चाहिए। আসুন আমরা এখন এটার ব্যবহারও দেখবো, এটা কিভাবে ব্যবহার করতে হয়। তো এটার সঙ্গে যে ফর্মটি আছে, আসলে অনেকে ভাবতে পারেন যে এতটুকু একটি বোতলে, এটা কিন্তু লিকুইড, হ্যাঁ। তো অনেকে ভাবতে পারেন যে এই লিকুইড যদি আমি ফর্মে দেই, একবারে দিলে তো পুরো বোতলটি খালি হয়ে যাবে। না, এটি ব্যবহারের নিয়ম আছে। এটিকে শুধু এই ফর্মে 4 থেকে 5 ফোঁটা দিয়ে আপনার কাজ হয়ে যাবে প্রতিবার। তো আসুন আমরা একটু ঝাঁকিয়ে নিই, যাতে এর ভিতরে কেমিক্যাল রিঅ্যাকশনটা ভালোভাবে হয় এবং এর কার্যকারিতা ভালো হয়। তো আসুন আমরা এখন এটি 4 থেকে 5 ফোঁটা নেব। এনাফ। তো এটা একটি গুণ বলি, ভেজা আছে গাড়ি মুছতে হবে এমন না, ভেজা পোর্শনের উপরেও এটি সরাসরি ব্যবহার করা যায়। তো আসুন আমরা একটু এখানে ব্যবহার করে দেখি, প্লাস্টিক এরিয়া যেটা এখানে করি। তো এটি ব্যবহারের ফলে যদি আপনার গ্লোসি অংশে এই লিকুইডটি লেগে যায়, চিন্তার কোনো কারণ নেই, কারণ কোম্পানি এটিকে বানিয়েছে বাইকের কালারটিকে ঠিক রাখার জন্য কিংবা গ্লোসি করার জন্য, কোনো ক্ষতি হওয়ার জন্য নয়। তো আমরা এই পোর্শনগুলোতে লাগিয়ে নিচ্ছি। এটিকেও আমরা রেখে দেব 4 থেকে 5 মিনিটের জন্য, যাতে কেমিক্যালটি রিঅ্যাকশন করার সুযোগ পায়।
তো আশা করছি এদিকে আসুন, একটু ন্যানো কোটিং করার যে পোর্শনটি ছিল এটি অলরেডি শুকিয়ে গিয়েছে। তো আমরা এখন এটাই পরিষ্কার করে দেখাবো যে আসলে কেমন হয়। তো এই যে রুমালটি কোম্পানি দিয়ে দিয়েছে, এই রুমালটিকে আপনারা এভাবে ভাঁজ করে নেবেন। 1 অংশ, 2 অংশ, 3, 4, 5 এভাবে অনেক কটা অংশ হয়ে যায়, যাতে পরিষ্কার করতে আপনার সুবিধা হয়। তো আমরা এখন পার্থক্য দেখব 17 ন্যানো কোটিং করা অংশ এবং 17 ন্যানো কোটিং করা বাদে যে অংশটি। হ্যাঁ, এ তো পার্থক্য জলজল করছে, মানে আমার চেহারাটা না আরো সুন্দর দেখা যাচ্ছে এর ভিতর। আপনারা আশা করছি পার্থক্য বুঝতে পারছেন। এই পোর্শনটিতে ন্যানো কোটিং করেছি। এখন এই যে দেখাবো এইটাতে পানি জমে থাকে কিনা। দেখুন পানি কিন্তু জমে থাকছে না, ফু দিলাম পানি চলে গেল। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल। এই পোর্শন যেখানে ন্যানো কোটিং করি নাই সেই পোর্শনে পানি ঢেলে দেখায়, দেখতেই পাচ্ছেন পানি কিন্তু জমে থাকতেছে, আর এই পাশে পানি কিন্তু জমে থাকতেছে না। পার্থক্য আপনারাই দেখুন, এই যে পানি নেই, পানি কিন্তু জমে আছে। ফু দিচ্ছি পানি তবুও যাচ্ছে না, আর এখানে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে পানি কিন্তু সরে যাচ্ছে। সো ন্যানো কোটিং এর যে কার্যকারিতা এটা আপনাদের সামনেই পরিলক্ষিত। বাইকের যে অংশটি মানে গ্লোসি পার্ট ব্যতীত যে অংশগুলো আছে, যেখানে ন্যানো ব্ল্যাক করেছিলাম, এই পোর্শনটা ন্যানো ব্ল্যাক করেছিলাম, এই পোর্শনটা আমরা এখন মুছে নেব। আপনাদেরকে লাইভ যে পার্থক্য সেটা দেখাবো এখন। সুন্দর করে এগুলো মুছে নেবেন, দেখবেন নতুনের মতো চকচক করছে। আসুন এখানে দেখাই, এই পোর্শনটিতে ন্যানো ব্ল্যাক করা হয়েছে আর এই পোর্শনটিতে ন্যানো ব্ল্যাক করা হয়নি। পার্থক্যটা আপনাদের চোখের সামনে, এদিক থেকে দেখুন, ন্যানো কোটিং করা, ন্যানো ব্ল্যাক করা এখানে, আর এটা ন্যানো ব্ল্যাক ছাড়া। এটা একটু গ্লোসি, এটা কিন্তু একটু ফেড হয়ে গিয়েছে। ক্যামেরাতে আসলে ওভাবে বোঝা যায় না, কিন্তু যখন আপনারা বাইকে অ্যাপ্লাই করবেন কিংবা সামনে দেখবেন, এটি অবশ্যই আপনার সামনে পরিলক্ষিত হবে। আমরা যেটা দেখতে পাচ্ছি, আমার চেহারাটা দেখা যাচ্ছে এই ট্যাঙ্কের উপরে, মানে গ্লাস হয়ে গিয়েছে পুরোটা। অনেকে ভাবতে পারেন যে এটি ব্যবহারে গাড়ির কালার কোনো ইস্যু হবে কিনা ইন ফিউচারে, কিন্তু বলে রাখি এটি লঞ্চ করাই হয়েছে গাড়ির রংটিকে বা কালারটিকে ভালো রাখার জন্য, অনেক দিন টেকসই করার জন্য। সো এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, আপনারা নির্দ্বিধায় চোখ বন্ধ করে এটি ব্যবহার করতে পারেন। এটির সঙ্গে, এই প্যাকেজটির সঙ্গে তারা একটি ব্যবহার নিয়মাবলী দিয়ে দিয়েছে, আমি এটি স্ক্রিনশট দিয়ে দেবো, অবশ্যই আপনারা এটি পড়ে নেবেন, আশা করছি অনেক উপকারে আসবে এটি। আমরা এখন যে ন্যানো ব্ল্যাকটি আছে, এটি যে টায়ারের রিম থাকে, টায়ারের রিমে অ্যাপ্লাই করে দেখবো। আসুন, শুধু টায়ারের রিম নয়, আপনার যে টায়ারটি আছে না, টায়ারটিতে এসে দিতে পারেন, এতে করে ময়লা কম জমবে। নতুন বাইক তো আসলে সবার কাছে প্রিয় হয়, সবচেয়ে বেশি প্রিয় হয় যারা সিঙ্গেল আছে। এই যে আমার ক্যামেরার পেছনে আকাশের মতো, তো তাদের কাছে নতুন বাইকটি আসলে খুব আদরের। তারা সকলেই নতুন বাইকের যত্ন নিতে খুব বেশি পছন্দ করেন। তো তাদের জন্য করে বিশেষ করে আমাদের আজকের ভিডিওটি, যারা বাইককে খুব বেশি পছন্দ করেন, ভালোবাসেন, যাদের জন্য বাইকই সবকিছু। পাশে দেখুন টায়ারটি কত সুন্দর লাগছে এখন, চকচকে এবং ঝকঝকে। টায়ারের সাইডে করেছি যাতে কাদা আটকে না যায়, আটকালে যাতে পড়ে যায় খুব সহজেই। এই ন্যানো কোটিংটি আপনারা কতদিন ব্যবহার করতে পারবেন কিংবা কতদিন পর পর ব্যবহার করলে বাইকের জন্য ভালো হবে? এটি বেশি না, শুধু প্রতি মাসে একবার ব্যবহার করবেন, তাহলে যথেষ্ট। পুরো যে বক্সটি আছে এটিতে প্রায় 1 বছর আপনার চোখ বন্ধ করে চলে যাবে। যারা ফুল ফেয়ার বাইক ইউজ করছেন তাদের ক্ষেত্রে হয়তো বা 8 মাস বা 9 মাস চলবে, বা যারা নেকেড বাইক ইউজ করেন তারা 1 বছর কিংবা 1 বছরের উপরে পর্যন্ত এইটুকু বক্স দিয়ে আপনার নিমিশে চলে যাবে। আর ন্যানো ব্ল্যাকটি আসলে গ্লোসি পার্ট যেগুলো নয়, মানে নন গ্লোসি পার্ট যেগুলো, সেখানে ব্যবহারের জন্য। তো এটিও অনেক ভালো, এটি হয়তো বা আগে শেষ হতে পারে, তবে এটা আমি নতুন নিয়েছি, এটা আগে ব্যবহার করবো আরও। তবে এটার যে ব্যবহারের যে কার্যকারিতা আপনাদের চোখের সামনে দেখালাম। যেমন আমার রিংটি দেখতে পাচ্ছেন এখন, এই যে রিমটিকে নতুনের মতো লাগছে। এই যে 17 ন্যানো কোটিং এবং ন্যানো ব্ল্যাক রয়েছে, এই প্যাকেজটির মূল্য নিয়েছিল 2799 টাকা। 2800 টাকায় আপনাদের চলে যাবে পুরো একটি বছর। চিন্তা নেই বাইকার্স, আপনারা যারা আপনাদের বাইককে খুব পছন্দ করেন, ভালোবাসেন, তাদের জন্যই এইটি, যা আপনার বাইককে চকচকে এবং ঝকঝকে রাখবে, নতুনের মতো রাখবে, যাতে যেখানে যান না কেন সবাই তাকিয়ে থাকবে এবং বলবে, ভাই বাইকটি কি নতুন নিয়েছেন? এদিকে জানবেন না আপনার বাইকটি কতদিনে পুরাতন। তো অনেকে বলতে পারেন যে ভাইয়া এটি ব্যবহার করার ফলে বাইক তো চকচকে হলো, কিন্তু বাইক এখনো যদি আমি রোদে রাখি তাহলে কি ভালো থাকবে? তো বলতে চাই, রোদ, ইউভি রশ্মি আসলে সবকিছুর জন্যই ক্ষতিকর। সাজেস্ট করবো রোদে না রাখাটাই, কারণ রোদে রাখলে নতুন বাইকের যেমন কালার ফেড হয়ে যায়, এটি ব্যবহারে হয়তো বা কালার ফেড হবে, কিন্তু হয়তো একটু দেরিতে। আপনি যেহেতু প্রতি মাসে এটি ইউজ করছেন বা ব্যবহার করছেন, সেক্ষেত্রে এটা অতটা পরিলক্ষিত হবে না।
তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আপনারা আপনাদের শখের বাইক, ভালোবাসার বাইকটির যত্ন 17 ন্যানো কোটিং এবং ন্যানো ব্ল্যাক দিয়ে রাখতে পারেন, যাতে আপনার বাইকটি নতুনের মতো চকচকে এবং ঝকঝকে করে। তো দর্শক, আজকের ব্লগটি এ পর্যন্তই। দেখা হবে আগামী ব্লগে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং ব্যবহারের ফলে যদি উপকার পেয়ে থাকেন অবশ্যই সেটিও আমাদের কমেন্ট সেকশনে জানাবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। এই আশায় আজকের ব্লগটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।